রোজ সকালে ঠিক ৬টায় ঘুম ভেঙে যায় রুমানা। বহুদিনের অভ্যাস, ঘড়িতে অ্যালার্ম দেওয়ার দরকার হয় না। নিজে থেকেই ঘুম ভাঙে, আর অফ ডে থাকলে খানিকক্ষণ বিছানায় গড়াগড়ি করেও দেখেছে সে, আর ঘুম আসে না। রাহাতের সঙ্গে থাকার সময় তার অফ ডে বলে কিছু ছিল না। প্রতিদিন ভোরে উঠে দিন শুরু করতে হত। শুক্রবার ছেলেকে নিয়ে যেতে হতো কবিতা আবৃত্তি শেখানোর ক্লাস। শুধু শনিবার রাহাত অফিসের জন্য বের হয়ে গেলে অল্প কিছুটা সময় পাওয়া যেত, তখন বারান্দার গাছগুলোর একটু যত্ন করার ফুরসত পেতস। আচ্ছা, বারান্দার চন্দ্রমল্লিকাগুলো কি এখনো আছে? আর অপরাজিতার ঝাড়টা? নাকি তার হাতে লাগানো গাছ বলে সব ফেলে দেওয়া হয়েছে? রাহাতের নতুন বউ কি গাছপালা পছন্দ করে? আজ মঙ্গলবার রুমানার অফ ডে। ঘুমটা সম্পূর্ণ ভেঙে যাওয়ার পর মিনিট 10 বিছানায় এপাশোপাশ করে সে সিদ্ধান্ত নেয়, অস্থা ঘুমানোর চেষ্টা না করে কিছুক্ষণ নদীর পাড় থেকে হেঁটে আসবে। দাঁত মেজে মুখ ধুয়ে জানালায় ঝোলানো স্পাইডার প্ল্যান্টে পানি দিতে দিতে তার মনে পড়ে বারান্দার গাছগুলোর কথা। রাহাতের নতুন বউ তার ছেলের যত্ন নিচ্ছে কি না, ঠিকমতো খেতে টেতে দিচ্ছে কি না, দুষ্টুমি করলে মারধর করে কি না, এসব না ভেবে সে ভাবছে বারান্দার গাছের কথা। সে কেমন মা? ছেলেকে নিজের কাছে নিয়ে আসার খুব বেশি চেষ্টা সে করেনি, এটা ঠিক। রাহাত খরচ দিয়ে তার কাছে রায়ানকে রাখতে দিতে রাজি হয়নি। তার কাছে রাখতে চাইলে নিজের খরচে রাখতে হতো, সেটা এখন অ্যাফোর্ড করতে পারবে না। অন্যথা ইগোর বশবর্তী হয়ে বাচ্চাটাকে কষ্ট দিতে তার ইচ্ছা হয়নি। বেচারা একটা লাইফস্টাইলে অভ্যস্ত। কিছুটা কম্প্রোমাইজ করা শেখানো যেত হয়তো, ইংলিশ কোমরের বদলে দেশি টয়লেট ব্যবহার করাও শেখানো যেত, কিন্তু সেজন্য রুমানার অন্তত একটা নিজস্ব বাসা থাকা দরকার। ছাত্রী মেসে বসবাস করে তো আর ছেলেকে নিজের কাছে রাখা সম্ভব না। রায়ানকে নিয়ে ভাবা সে ছেড়ে দিয়েছে। এই জন্য নিজের উপর জোর করতে হয়েছে অনেক। শুরুর দিকে রায়ানের একটা খেলনা গাড়ি, হট হুইলের সে থেকে নেওয়া হলুদ রঙের একটা ছোট্ট স্পোর্টস কার ব্যাগে রেখে দিতাস। 6 মাস গিয়ে 7 মাসে পড়ার পর সে গুনে দেখেছে, এর মধ্যে রায়ানের সঙ্গে কথা বলার সুযোগ তার হয়েছে মোটে 4 বার। প্রতিবারই কয়েক দফা ফোন করার পর এখন না তখন, বিকেলে না রাতে, এখন রায়ান ঘুমাচ্ছে, রায়ান বাসায় নেই, পাশের বাসায় খেলতে গেছে ইত্যাদি নানা টালবাহানার পর একবার কথা বলতে পেরেছে। প্রতিবারেই রায়ানের প্রশ্ন ছিল, সে কবে ফিরবে? ওর ধারণা, আম্মু আরেকটা পরীক্ষা দিতে গেছে, শেষ হলেই ফিরবে। তার 4.5 বছরের জীবনের অভিজ্ঞতায় সে দেখেছে, আম্মু পরীক্ষা দিতে গেলেই কিছুদিন বাসার বাইরে থাক। রুমানা প্রতিবারেই দেখেছে, ফোন রাখার পর তার পৃথিবী অন্ধকার হয়ে যায়, জীবন অর্থহীন মনে হয়। একটা অন্তহীন কান্নার স্রোত কোথা থেকে এসে তাকে চেপে ধর। এরপর সে সচেতন একটা সিদ্ধান্ত নিয়ে রায়ানকে ফোনে খোঁজা বাদ দিয়েছে। হট হুইলটাও আর ব্যাগে নিয়ে ঘোরে না এখন। রুমমেটের একপাশে জমানো সবজির খোসাগুলো থেকে ম্যাগি নুডলসের মশলার প্যাকেট আর অন্যান্য প্লাস্টিক সরিয়ে একটা ব্যাগে ভরে নেয় রুমান। মেস থেকে নদীর পাড়ের দিকে যাওয়ার পথে দুটো ঘোড়াকে অনেক দিন দাঁড়িয়ে থাকতে দেখেছিস। বেচারারা ডাস্টবিন থেকে সবজির খোসা আর পচা ফলের সঙ্গে পলিথিন ও কাগজ খেয়ে ফেলে মাঝেমধ্যে। মেসের যে 2-1জনের মেয়ের সঙ্গে তার আলাপ পরিচয় আছে, তাদের কাছ থেকে সবজির খোসা চেয়ে নিয়ে আগেও খাইয়েছে সে ঘোড়াগুলোক। সমস্যা হলো, প্রতিদিন একই জায়গায় থাকে না ঘোড়া দুটি, কোনো দিন মুসলিম গার্লস স্কুলের গেটে, কোনো দিন মুমিনুন্নিসা কলেজের দেয়াল ঘেঁষ। তার অবশ্য তারা নেই, এলোমেলো হাঁটতে হাঁটতে কোনো এক রাস্তায় হয়তো পেয়ে যাবে ঘোড়াদের। রাস্তার ঘোড়াদের খেতে দিতে দেখলে লোকজন অবাক চোখে তাকায়, 2-1জন মন্তব্যও করে ফেলে, রুমানা সেসব পাত্তা দেন। একটাই সুবিধা, কলেজ রোডের এই রাস্তায় ছাত্রছাত্রী বেশ। তারা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, কে কি করছে তা দেখার অবকাশ হয় না তাদের। যারা মন্তব্য করে, তারা ছাত্র না। বোরকায় ঢাকা ছিপছিপে রুমানাকে দেখে তারা ছাত্রী ভেবে নিয়েই দৃষ্টি আকর্ষণ করতে চায় হয়তো।
মেস থেকে বের হওয়ার সময় হালিমা খালার সঙ্গে দেখা হয়ে যায় তার। খালা তাকে দেখে একগাল হেসে, আমনের লাইগা চুচা জমাইছি, একটু খারিন বলে সিঁড়িঘরের এক কোণা থেকে বিভিন্ন সবজির খোসাভরা একটা পলিথিন ব্যাগ দেয় তার হাত। তার মানে রাস্তার ঘোড়াদের জন্য তার সবজির খোসা সংগ্রহের কথা ভালোই চাউর হয়েছে। ব্যাগটার ভেতরে এক ঝলক তাকিয়েই সে দেখে, সবজির খোসার সঙ্গে কিছু কাগজ আর অন্যান্য ময়লা আছে। ওগুলো আলাদা করে নিতে হবে। মন্দের ভালো, কারণ ডাস্টবিনে ব্যবহৃত কন্ডম, স্যানিটারি প্যাড, ডায়াপার থেকে বেছে সবজির খোসা খেতে ঘোড়াগুলোর কত কষ্ট হয়। সবজির খোসাভরা পলিথিন ব্যাগ নিয়ে মেস থেকে বের হওয়ার সময় রুমানা দেখে, আবায়া বোরকা পরা একটা মেয়ে গেটের সামনে দাঁড়িয়ে একটা ছেলের সঙ্গে চাপা স্বরে ঝগড়া করছে। মাঝে কিছুদিন অনলাইনে একটা পেজ খুলে কসমেটিক্সের বিজনেস শুরু করেছিলস। তখন জেনেছে, আগে যে রংটাকে হালকা গোলাপি বা পেঁয়াজি বলে জানত, সেই শেডটার নাম আসলে ম। এই মেয়ের মতন একটা মভ রনের বোরকা তারও আছে, সৌদি আরব থেকে আনা জিলবাব, উপহার দিয়েছিল তার এক মামা শ্বশুর, এক্স মামা শ্বশুর। বিয়েতে কিংবা শ্বশুর বাড়ি থেকে পাওয়া কোনো কিছুই সঙ্গে আনবে না, এমন অভিমান দেখানোর বাস্তবতা রুমানার ছিল না। মামা শ্বশুরের দেওয়া সৌদি বোরকা সে নিয়ে এসেছে, রাহাতের কিনে দেওয়া অনেক জামাকাপড়ের বদল। ফলে রোজ বাইরে যাওয়ার সময় তাকে সিদ্ধান্ত নিতে হয় না কি পরবে, সেটা কাঁচা আছে কি না, আয়রন করা হয়েছে কি না, যে কোনো একটা বোরকা পরে নিলেই চল। তার সামাজিক অবস্থান, কাজ ও উপার্জনের সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ পোশাক এখন এটাই। ডেস্ক থেকে উঠে দাঁড়ানোর সময় সে দেখেছে, এতগুলো পরতের কাপড় ভেদ করে ফেলতে চায় কোনো পুরুষের দৃষ্টি। অথচ কিছু পুরুষ সম্পূর্ণই উল্ট। পায়ে ঘাওয়ালা একটা ঘোড়া আর তার জোড়ার আরেকটি খিনকায় ঘোড়াকে খুঁজতে খুঁজতে সে তেমন একটি লোকের দেখা পায়। লোকটি প্রায় রোজই সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে দাঁত মাজ। কাউকে মুখভর্তি ফেনা নিয়ে গ্যাস করে ব্রাশ করতে দেখাটা যে খুব অস্বস্তিকর, বিমর্ষা উদ্রেককারী ব্যাপার, এই ধারণা অনেকেরই নেই। লোকটার পরনে পরিষ্কার চেক ট্রাউজার। যে বাড়িটার সামনে সে রোজ দাঁড়িয়ে ব্রাশ করে, সেটাও বলতে গেলে আলিশান একটা বাড়ি। সামনের উঠান্ত জায়গায় ছোট ছোট ঘর তুলে দোকান ভাড়া দেওয়া হয়েছে।